সম্বোধন করে বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
আসে, এসে বলে আমাদের বাবা কই, এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেল, আমাদের বাবা তো এখন বাড়িতে আসে নাই। কি দেখি ওদের বাবা মাটিতে পড়ে আছে, তার সাথে একটি বুড়া মাটিতে পড়ে আছে, আর একজন যুবক ওখানে দাঁড়ায় রয়েছে। এর মুসলমানি বান্দার দেখেন আল্লাহর ভয় কাকে বলে। ওই যুবকটি ওখানে দাঁড়িয়ে রয়েছে, তারপর ওই দুইটি ছেলে বলল, ও যুবক তুমি কি জানো আমাদের বাবা কি হয়েছে? ওই যুবক বলল, তোমার বাবা আমার বুড়াকে মেরেছে, তাই আমি অনেক রাগান্বিত হয়ে গেলাম, তাই আমি ওনাকে আঘাত করলাম। মেরে ফেলার জন্য না, ওনাকে রাগান্বিত হয়ে আঘাত করলাম, তারপর উনি মারা গেলেন। ওই দুইটি যুবক বলল, ও যুবক, তোমার এত বড় সাহস, তুমি আমাদের বাবাকে মারলে, তারপর আবার দাঁড়িয়ে রয়েছো, তোমার এত বড় স্পর্ধা কোথা থেকে আসে? তারপর ওই দুইটি যুবক বলল, ও যুবক, তুমি কোথায় যেতেছিলে? ওই যুবক ডাক দিয়ে বলল, আমি হযরতে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে যেতেছিলাম। তাই ওই দুইটি যুবক ডাক দিয়ে বলল, ওই দুইটি ছেলে ডাক দিয়ে বলল, ও যুবক, তাহলে চলো খলিফাতুল মুসলিমিনের কাছে, ওই খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে তোমার বিচার দায়ের হবে। দেখেন আল্লাহ কাকে বলে। ওই যুবক ওই মুরব্বিটাকে মারার পরেও ওখানে বসে আছে। ওই মুসলমান হযরতে খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে নিয়ে যাওয়া হলো। ওই উমর বললেন, ও যুবক, তুমি কি ওদের বাবাকে মেরেছো? তখন ওই যুবক বলল, হে, আমি ওদের বাবাকে মেরেছি। তখন উমর বললেন, কেন মারলে? তখন ওই যুবকটি ডাক দিয়ে বলল, ও, ওদের বাবা আমার বুড়াটিকে মেরেছে, তাই আমি রাগান্বিত হয়ে ওদের বাবাকে আঘাত করি, যার ফলে উনি মারা যান। তখন ওই যুবককে বললেন, তোমার শাস্তি হবে, নিশ্চিত তুমি শাস্তি হবে, কিন্তু জুমার দিন জুমার শেষে তোমার শাস্তি হবে, বিচার দায়ের হবে। তখন উমর বললেন, ও যুবক, যদি তোমার মনে কোনো আশা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো, তাহলে আমি এনে দিতে পারি। ওই যুবক ডাক দিয়ে বলল, আমার মনে একটি আশা, আমার বাড়িতে আমার মা আছে, আমি আমার মাকে শেষবারের মতো দেখতে চাই, আর একটি ইহুদি লোক আমার কাছে কিছু টাকা পায়, তা আমি পরিশোধ করে দিয়ে আসবো। ওমর বললেন, না, তা তো হবে না, তুমি হলে ফাঁসির আসামি, তোমাকে তো আমি ছাড়া দিতে পারি না। এই মদিনাতে কি আর আছে কোনো তোমার চিন পরিচয়ের মানুষ আছে? তুমি বলতে পারো, তাও তুমি ওই ব্যক্তিকে জামিনদার হয়ে যাবে। ওই যুবকটি ডাক দিয়ে বলে, এই মদিনাতে তো আমার কোনো জানাশোনা লোক নেই, কেউ রাজি হয় না জামিনদার হতে। তখন একজন লোক দাঁড়িয়ে বলে, আমি রাজি আছি। ওই উমর দেখলেন উনি আর কেউ না, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা। ওই সাহাবী ডাক দিয়ে বলল, তুমি ওই ভাইকে তুমি ছেড়ে দাও, আমি ওই ভাইয়ের জামিনদার হলাম। ওই ভাই যদি না আসে তাহলে আমি ওই ভাইয়ের বদলা ফাঁসিতে ঝুলবো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে তার
তো